চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগুনের ঘটনাটি কখন নাগাদ ঘটে, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। সর্বশেষ যে তথ্য তাতে আরও একটি ইউনিট যুক্ত হয়েছে। মূলত চট্টগ্রাম ইপিজেডের ১ নম্বর গলিতে এই কার্টুন ফ্যাক্টরি, এটি পাঁচতলা একটি ভবন এবং এই পাঁচতলা ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায় মূলত আগুন লেগেছে। আমরা স্থানীয়ভাবে এখনো পর্যন্ত যেটি জানছি যে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান, যারা মূলত এখানে বিভিন্ন ধরনের কাগজের বাক্স, কার্টুন, এই সমস্ত অ্যাক্সেসরিজগুলো তারা বানাতো। সন্ধ্যা ৬টা ১০-এর দিকে এখানে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস এবং ৬টা ১৫ থেকে পার্শ্ববর্তী প্রথমে ইপিজেড যে ফায়ার স্টেশন আছে তারা, এবং পরবর্তীতে আরও অন্তত ৬টি, এবং এখানে পাশেই বাংলাদেশ নৌবাহিনীর যে বানোজা ঈশা খান ঘাঁটি, সেখান থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এখানে, অর্থাৎ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের যে ডিপার্টমেন্ট আছে তারাও এখানে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ইতোমধ্যে আমরা যেটি দেখছি যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে আগুনের যে তীব্রতা বা লেলিহান শিখা সেটা কিছুটা কমে এসেছে। তবে এখনো ৫ তলায় কিন্তু আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে দেখছেন যে ভবনের বাইরের দিকে তারা সিঁড়ি দিয়ে উঠে এই আগুন নেভানোর চেষ্টাটি করছেন এবং এখনো পর্যন্ত মোট ৭টি ইউনিট এই কাজটি, এই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে কি কারণে এখানে আগুন লেগেছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনটি লাগতে পারে। আজকে যেহেতু শনিবার, এখানে শ্রমিকদের আনাগোনাও যথেষ্ট অন্যান্য দিনের মতো ছিল না, কম ছিল, যে কারণে আসলে এখনো পর্যন্ত স্পষ্ট বলা যাচ্ছে না। তবে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে সমস্ত শ্রমিকরা উপরে বিভিন্ন ফ্লোরে আটকা পড়েছিল তাদেরকে নামিয়ে আনা হয়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় শ্রমিকরা বলছে যে প্রায় সবাই তারা নেমে এসেছে নিরাপদে। তবে নামতে গিয়ে হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছে এমন একটি খবর পেয়েছি। গুরুতর আহত বা অগ্নিদগ্ধ কেউ হয়েছে কিনা এখনো সেটি পরিষ্কার বলা যাচ্ছে না এবং এখনো সেটি এখানে স্থানীয়রাও জানতে পারছে না। যেহেতু ৬টা ১০ এই আগুন লেগেছে, এখন প্রায় ১.৫ ঘন্টার কিছু বেশি সময়, অর্থাৎ প্রায় ১.৫ ঘন্টা হতে চললো এবং পার হয়েছে এবং এখনো পর্যন্ত আগুন ভেতরে কিন্তু আছে। বাইরে থেকে যেটি দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে যাচ্ছেন এবং বাইরের যে লেলিহান শিখা সেটি শুরুতে যেটি দেখা গিয়েছিল সেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং স্বভাবতই আমরা যেটি ধারণা করছি যে হয়তো আস্তে আস্তে আগুনটি ভেতরে নেভানোর যে কাজ সেটি আস্তে আস্তে শুরু করবে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এই মূলত চট্টগ্রাম ইপিজেডের একেবারে বাইরের অংশে প্রথম গলিতেই এই অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, যেটি মূলত বিভিন্ন কাগজের কার্টুন, বাক্স, এই ধরনের অ্যাক্সেসরিজ, অর্থাৎ রপ্তানিমুখী শিল্পের এই ধরনের অ্যাক্সেসরিজ তারা উৎপাদন করে থাকে এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে যেটি বলছেন যে এই সমস্ত কাগজের অ্যাক্সেসরিজের পাশাপাশি সেখানে হয়তো বিভিন্ন ধরনের আঠা বা বিভিন্ন যে এই অ্যাক্সেসরিজগুলো বা বাক্স, কার্টুন বানানোর জন্য যে গামগুলো ব্যবহার করা হয় সে কারণে হয়তো আগুন নেভানো কিছুটা সময় সাপেক্ষ লাগতে বা সময় সাপেক্ষ ব্যাপার বলে তারা হতে পারে, এরকম একটি ধারণা তারা করছেন। তবে ঠিক কি পরিমাণ কাঁচামাল বা এখানে কি পরিমাণ কাগজ বা আঠা এই ধরনের এগুলো এখানে ছিল বা আছে সেটি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা এখানে কারখানা কর্তৃপক্ষের কাউকে এখনো পর্যন্ত পাইনি। তবে যেহেতু এখানে কারখানা, এখানে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে একেবারে ছুটির সময় থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা বেড়ে যাচ্ছিল। এই সময়টিতে আগুনের কারণে আশপাশের অনেকেই এসে আসলে, যদিও পরবর্তীতে উপরের দিকে হওয়ায় এই আগুন নেভানো শ্রমিকদের এখানে সম্ভব হয়নি, যে কারণে আসলে অনেকেই চেষ্টা করেছেন আগুনটি নেভানোর। তো এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন আগুনটি নেভানোর। আমরা যদিও দেখছি যে আগুনের যে ব্যাপকতা সেটি আস্তে আস্তে কমে আসছে। হয়তো এভাবে চলতে থাকলে আমরা যেটি ধারণা করছি যে হয়তো আধা ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, এটা সকলের প্রত্যাশা। চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।